স্বাগতম সবাইকে নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ভিএস কোড ব্যবহার করে আমরা গিটহাবে যে কোনো প্রোগ্রাম পুশ অথবা পুল করতে পারি। তো শুরুতে আমরা ভিএস কোডটা ডাউনলোড করে নিব। তো আমরা গুগলে যে ভিএস কোড লিখলেই আমরা সার্চ অপশনে এই যে আমাদের এই রেজাল্টগুলো চলে আসবে। তো এখান থেকে আমরা ভিএস কোডে চলে যাব প্রথম লিঙ্কটা ক্লিক করে। তো এরপর আমরা এখানে যদি ডাউনলোড ফর উইন্ডোজ অপশনটা ক্লিক করি তাহলে আমাদের দেখা যাবে ভিএস কোডটা ডাউনলোডিং হওয়া শুরু হয়ে যাবে। তো ডাউনলোড শেষ হওয়ার পর আমরা ডাউনলোড অপশনে গিয়ে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এই রান অপশনটা চলে আসবে। আমরা রান করলেই এখানে কতগুলো স্টেপ রয়েছে সেগুলো জাস্ট ফলো করলেই আমাদের ভিএস কোডটা ইনস্টল হয়ে যাবে। তো আমাদের ভিএস কোডটা ইনস্টল করা শেষ। আমরা এখানে আপাতত লঞ্চ দিব না, আমরা আরেকটু পরে লঞ্চ করব। আমরা এখানে ফিনিশ বাটন প্রেস করব। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের গিটটা ডাউনলোড করতে হবে। তো গিট ডাউনলোড করার জন্য আমরা যদি গিট লিখে সার্চ দেই তাহলে প্রথম অপশনটা পেয়ে যাব এবং এখানে গিটে যে আমরা এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড ফর উইন্ডোজ। আমরা ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে দিই এবং এখানে যদি কারো সিস্টেম 32 বিটের হয় তাহলে 32 বিট অথবা 64 বিট হলে 64 বিট। আমরা 64 বিটেরটা ডাউনলোড করব যেহেতু আমার অপারেটিং সিস্টেম 64 বিট। তো ডাউনলোড অপশন ক্লিক করার সাথে সাথে আমরা দেখব এখানে গিটটা ডাউনলোডিং হওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমরা একটু ওয়েট করি যতক্ষণ এটা ডাউনলোড হচ্ছে। তো দেখা যাচ্ছে আমাদের গিটটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখানে ক্লিক করে এটা রান করে আমরা সুন্দর মতো আবার ইনস্টল দিয়ে নিব। তো গিট ইনস্টল হওয়ার পর আমরা এখানে ফিনিশ বাটন ক্লিক করব। তো আমরা এখন যেটা করব সেটা আমরা গিটহাবে চলে যাব। তো গিটহাবে গিয়ে এখানে যদি github.com লিখো তাহলে তোমরা ডিরেক্ট গিটহাবে চলে যাবে। তো তোমাদের যদি গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে তোমরা গিটহাব থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবা। তো আমরা যেহেতু গিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল এবং লগ ইন করা ছিল তাই ডিরেক্টলি আমি এই জায়গায় চলে আসতে পারছি আমার অ্যাকাউন্টে। তো তো আমি এখন গিটহাবে অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমাদের একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। যে রিপোজিটরিতে আমরা আমাদের প্রোগ্রামগুলো আপলোড করব। তো সেটা করার জন্য আমাদের এখানে নিউ অপশনটা পাবো। তো নিউ অপশনটা ক্লিক করলে আমরা এই মেনুতে চলে আসবো এবং এই জায়গায় দেখো আমার রিপোজিটরি নেমটা দিতে হবে। তো রিপোজিটরি বেসিক্যালি গিটহাবের ফোল্ডারের মতো কাজ করে। আমরা যেমন উইন্ডোজে যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করি ঠিক তেমনি আমরা গিটহাবও একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং সেই ফোল্ডারেই আমরা যাবতীয় সব প্রোগ্রামগুলা ফাইলসগুলা আপলোড করে রাখবো। তো আমি এখানে রিপোজিটরি একটা নেম দিয়ে রাখবো, সাপোজ গিটহাব ইন্ট্রো। ঠিক আছে, আমি এটা নেমটা দিয়ে রাখলাম। আর চাইলে তোমরা এই গিটহাব রিপোজিটরিটা পাবলিকও রাখতে পারো, প্রাইভেটও রাখতে পারো। যেহেতু এটা আমি অন্য কাউকে দেখাতে চাচ্ছি না তাই আমি এটা এখানে প্রাইভেট ক্লিক করছি। করার পর আমরা ক্রিয়েট রিপোজিটরি দিই। তাহলে দেখতে পাচ্ছি আমাদের বেসিক্যালি রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেছে এবং যেহেতু এখানে কোনো ফাইল এখনো আপলোড করা হয় নাই তাই আমরা এখানে এই বেসিক কমান্ডস গুলো দেখতে পাচ্ছি। তো এখন আমি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো এখানে নিউ অপশনে যে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব এবং এইখানে আমি ফোল্ডারটার নাম দিলাম গিটহাব টেস্ট। তো দেখতে পাচ্ছি আমার এই ফোল্ডারের নাম গিটহাব টেস্ট। আমি এই ফোল্ডারে চলে যাব এবং এই ফোল্ডারে গিয়ে তুমি যদি এখানে রাইট ক্লিক করলে তুমি ওপেন ইন টার্মিনাল, অর্থাৎ এই ফোল্ডারটা টার্মিনালে ওপেন হবে। তো ওপেন ইন টার্মিনালে যে তুমি যদি এই জায়গায় কোড
স্পেস একটা ডট দাও, তাহলে যেটা হবে এই ফোল্ডারে যাবতীয় যা কিছু আছে সবকিছু হচ্ছে আমার ভিএস কোডের মাধ্যমে ওপেন হয়ে যাবে। তো আমি হচ্ছে কোড স্পেস ডট দিলাম, এরপর যদি আমি এখানে এন্টার দিই তাহলে দেখবো আমার ভিএস কোডটা হচ্ছে ওপেন হয়ে গেছে। তো যেহেতু আমার এই ফোল্ডারে কিছু নেই, তাই আমি হচ্ছে এই ভিএস কোডের রাইট সাইডে হচ্ছে পুরাটা কি খালি দেখতেছি। একটা জিনিস খেয়াল করবা, আমার এই উপরে দেখো গিটহাব টেস্ট লেখা, এবং এই গিটহাব টেস্টটা হচ্ছে বেসিক্যালি আমার কি ছিল, আমার ফোল্ডারের নাম ছিল। এই যে দেখো ফোল্ডারের নাম গিটহাব টেস্ট, বুঝতে পারছি? অর্থাৎ এই এখন এই ফোল্ডারে যা কিছু আছে সব হচ্ছে আমি এই গিটহাব দিয়ে হচ্ছে ওপেন করতে পারবো। আমরা একটা কাজ করি, এই গিটহাব টেস্টের মধ্যে আমি যদি এই জায়গায় দেখো একটু মাউসটা নিয়ে যাই তাহলে দেখতে পারবে এখানে নিউ ফাইল, এটা হচ্ছে নিউ ফাইল, এটা হচ্ছে নিউ ফোল্ডার। ঠিক আছে, তোমরা মাউসের কার্সরের জন্য দেখতে পাচ্ছ না। তো আমি যদি নিউ ফাইল ক্রিয়েট করতে চাই এবং নিউ ফাইলে আমি একটা নাম দিই, সাপোজ হচ্ছে hello ডট পাই। তো hello ডট পাই, দেখো এই ফাইলটা ক্রিয়েট করার সাথে সাথে দেখো আমার এই ফোল্ডারেও ওই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছি? তো যেহেতু আগেই বলেছিলাম যে এই ফোল্ডারে যা কিছু আছে সবকিছুই কি আমার এই ভিএস কোডের মাধ্যমে ওপেন হয়ে যায়, বুঝতে পেরেছি? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা প্রোগ্রাম লিখি, সাপোজ হচ্ছে প্রিন্ট প্রিন্ট হ্যালো গিট, প্রিন্ট হ্যালো গিট, বুঝতে পেরেছি? এরপর আমি যদি কন্ট্রোল এস দেই তাহলে দেখতে পারবো আমার প্রোগ্রামটা আসলে এই জায়গায় সেভ হয়ে গেছে, বুঝতে পারছি? আচ্ছা, তো আমার উদ্দেশ্য বেসিক্যালি হচ্ছে আমি এই hello ডট পাই এই ফোল্ডারটা বা এই প্রোগ্রামটা আমি হচ্ছে আপলোড করব কোথায়, আমার এই গিট রিপোজিটরিতে। ঠিক আছে, নামটা অনেক কঠিন, রিপোজিটরি অনেকবারই ভুল হচ্ছে, যাই হোক। তো আমরা বেসিক্যালি আমার উদ্দেশ্যটা কি, আমি চাচ্ছি এই hello ডট পাই বা টোটালি গিটহাব টেস্ট ফোল্ডারটা আমি হচ্ছে ভিএস কোডের মাধ্যমে এই রিপোজিটরিতে আপলোড করব। তো এইটাই হচ্ছে আজকে আমাদের মেইন উদ্দেশ্য। তো এটা করার জন্য আমরা হচ্ছে শুরুতেই হচ্ছে এই ফাইলটা ক্রিয়েট করে নিছিলাম, এবং ক্রিয়েট করে প্রোগ্রামটা লিখে আমরা হচ্ছে সেভ করেছি। তো এখন যেটা করব আমরা হচ্ছে টার্মিনালের থ্রুতে হচ্ছে প্রোগ্রামটা আপলোড করব। তো সেটা করার জন্য আমাদের হচ্ছে টার্মিনালে যে নিউ টার্মিনাল সিলেক্ট করব, এবং সিলেক্ট করলে দেখবা নিচে একটা টার্মিনাল তৈরি হয়ে গিয়েছে। কিন্তু এই টার্মিনালটা বেসিক্যালি হচ্ছে পাওয়ার শেল, আমার পাওয়ার শেল না, আমার হচ্ছে গিট ইউজ করতে হলে আমার যেতে হবে গিট ব্যাশে। তোমরা যদি এইখানে যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছ, এইটার ডান সাইডে এই যে নিচে একটা অ্যারো আছে, এটাতে যদি ক্লিক করো তাহলে দেখতে পারবা এই জায়গায় কি গিট ব্যাশ এই অপশনটা আছে। ঠিক আছে, তো শুরুতেই আমরা যে গিট হাব এই যে গিটটা ইনস্টল করে নিছিলাম সেটার জন্যই বেসিক্যালি আমি এই জায়গায় গিট ব্যাশ অপশনটা দেখতে পাচ্ছি। এই অপশনটা না থাকলে তখন কিন্তু মানে গিটটা ইনস্টল না করলে তখন এই গিট ব্যাশ অপশনটা আসবে না। তো আমরা যদি গিট ব্যাশ ক্লিক করি তাহলে দেখতে পারবো আমার হচ্ছে গিটের জন্য একটা আলাদা ডেডিকেটেড টার্মিনাল তৈরি হয়ে গিয়েছে, এবং এই টার্মিনালের মাধ্যমে আজকে হচ্ছে আমরা এই hello ডট পাই এবং এই গিটহাব টেস্টের ফোল্ডারে যতগুলা প্রোগ্রাম রয়েছে সবই হচ্ছে আমরা এই গিটহাব ইন্ট্রো রিপোজিটরিতে আপলোড করি। তো সেটা করার জন্য কি করতে হবে, শুরুতেই হচ্ছে আমার গিটহাবটা কনফিগার করে নিতে হবে। তো কনফিগার করার জন্য আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে গিট স্পেস, এবং এই জায়গায় বলে রাখি এই যে গিট শব্দটা লিখছি এটা হচ্ছে গিটহাবের যে কোনো কমান্ড আমার ব্যবহার করতে হলে এই গিট শব্দটা লিখতে হবে। তো গিট স্পেস আমার শুরুতে হচ্ছে ইনিট লিখ, তো ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তো আমি যখন গিট ইনিট লিখবো তখন হচ্ছে আমার এই ফোল্ডারটা এই গিটহাব টেস্ট ফোল্ডারটা এটা হচ্ছে গিট হচ্ছে তখন ইনিশিয়ালাইজ করে ফেলবো। আমি যদি গিট ইনিট লিখে আমি যদি ইন্টার দিই তখন আমার লিখবে ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি এবং এততে। ঠিক আছে, একটা এমটি গিট রিপোজিটরি হচ্ছে ও ক্রিয়েট করে ইনিশিয়ালাইজ করে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমার এরপর যেটা করতে হবে আমার হচ্ছে আমার ইউজার নেম এবং হচ্ছে ইউজার ইমেল এই দুইটা হচ্ছে কনফিগার করতে হবে। তো এই কাজটা করার জন্য গিট কনফিগ -- গ্লোবাল user ডট ইমেল
এই কমান্ডটা দিতে হবে এবং এই ডাবল কোটেশনের মধ্যে আমার দিতে হবে আমার যে ইমেলটা, যে ইমেলের মাধ্যমে আমি গিটহাব অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই ইমেলটা আমার দিতে হবে। আমার গিটহাব ইমেলটা ছিল sibshafa3@gmail.com। তো এটা লিখে ইন্টার দিব। এরপর এটা হচ্ছে আমি কি ইউজার ইমেলটা আমি সেট করে ফেলেছি। এরপর আমার যেটা লিখতে হবে git config global user dot name এবং এইখানে আমার নামটা দিতে হবে। তো আমার গিটহাব অ্যাকাউন্টটার নাম ছিল বাংলা বফিন্স। তো এরপর আমি যদি ইন্টার দিই তাহলে আমার নেমটাও ইন্টার হয়ে গিয়েছে। তো এতটুকু হওয়ার পর আমরা যদি চেক করতে চাই যে আমাদের আসলে ইউজার নেম এবং যে ইমেল অ্যাড্রেসটা সেট হয়েছে কিনা সেটা যদি দেখতে চাই, তাহলে সেটা দেখতে হলে কমান্ডটা হচ্ছে git config, আমি যদি ইউজার ডট ইমেল লিখি তাহলে আমি দেখতে পারবো আমি যে ইমেলটা হচ্ছে সেট করেছিলাম সেই ইমেলটা আমার এখানে শো করছে। এবং সিমিলারলি আমি যদি git user dot name দেই তাহলে আমার নামটাও শো করছে। তার মানে এতটুকু আমার শেষ। আমি হচ্ছে গ্লোবালি আমার যে ইউজার ইমেল এবং ইউজার নেম রয়েছে সেটা আমরা সেট করেছি। আচ্ছা, তো এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যে এখানে এই প্রোগ্রামটা লিখেছি, ঠিক আছে, আমি যে প্রোগ্রামটা লিখেছি এটা হচ্ছে আমার স্টেজিং করতে হবে। স্টেজিং করার জন্য আমার যে কমান্ডটা হচ্ছে এখানে স্টেজিং মানে হচ্ছে আমার এই গিটহাব টেস্ট ফোল্ডারে যে ফাইলগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমার গিটহাবকে চেনাইতে হবে, ঠিক আছে। তো সেই কাজটা করার জন্য আমরা হচ্ছে git add, এরপর হচ্ছে আমরা এই ফোল্ডারের নামটা দিতে পারি, ঠিক আছে, সরি এই ফাইল নেমটা দিতে পারি যে ফাইলটা হচ্ছে গিটহাব আসলে চিনবে, ঠিক আছে। তো আচ্ছা এই কাজ, হ্যাঁ আমরা হচ্ছে চিনবে। তো এটার জন্য git add আমরা যদি hello.py লিখি এবং এরপর যদি ইন্টার দিই তাহলে দেখবো কি এখানে আমার কিন্তু কোনো ইরর শো করতেছে, ঠিক আছে। অর্থাৎ আমার এই hello.py এটা কিন্তু গিট অলরেডি চিনে ফেলেছে, ঠিক আছে। তো ও যে চিনে ফেলছে এইটা কিভাবে বুঝবো? এবং এটা বোঝার জন্য আমরা যদি এই জায়গায় git স্পেস স্ট্যাটাস দিই তাহলে দেখতে পারবো অন ব্রাঞ্চ নো কমিট, ঠিক আছে, এবং চেঞ্জেস টু বি কমিটেড, ঠিক আছে। অর্থাৎ এই জিনিসটা আমার হচ্ছে কি দেখো আমার এই জিনিসটা হচ্ছে গ্রিন দেখাচ্ছে। সাপোজ মনে করো আমার এখানে আর একটা ফাইল ছিল সেটা মনে করো by.py, ঠিক আছে, এবং এই অবস্থায় দেখো আমার এইখানে ফোল্ডার কয়টা, আমার এইখানে ফাইল কয়টা, ফাইল হচ্ছে 2টা, ক্লিয়ার। আচ্ছা, কিন্তু আমি দেখো গিটকে কোন ফাইলটা চিনাইছি, জাস্ট আমি hello.py ফাইলটা চিনাইছি। তো আমি যদি এই জায়গায় git স্ট্যাটাস দেই তাহলে দেখতে পারবো দেখো এখানে কি দেখাচ্ছে চেঞ্জেস টু বি কমিটেড, অর্থাৎ তুমি এই ফাইলটা হচ্ছে গিট চিনে রাখছে, ঠিক আছে, এই ফাইলটা জাস্ট গিট চিনছে বাট এখনো গিটহাবে আপলোড করেন, ঠিক আছে। জাস্ট হচ্ছে সাপোজ মনে করো তুমি হচ্ছে একটা কোনো কিছু দেখলা, দেখার পর জিনিসটা জাস্ট হাতে ধরো, ঠিক আছে, কিন্তু এখনো তুমি ওই জিনিসটা অন্য কোথাও রাখো নাই, তো এখানে জাস্ট ও হাতে ধরে রাখছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমার এই জিনিসটা ওইখানে আর একটা কমান্ডের মাধ্যমে ও হচ্ছে এই hello.py ও হচ্ছে এই জিনিসটা বা এই ফাইলটা হচ্ছে আপলোড করবে। কিন্তু দেখো by.py এই ফাইলটা কি বলছে আনট্র্যাক, এর আনট্র্যাক্ট এর মানে কি, অর্থাৎ এই ফাইলটা by.py এটা এখনো গিট জানে না, বুঝছি, অর্থাৎ by.py এই ফাইলটা এখনো গিটের হাতে নাই, বুঝছি। আচ্ছা, এখন আমি যদি by.py এটা যদি আমি গিটকে চিনাইতে যাই তাহলে আমার কি করতে হবে, সিমিলার আমি hello.py ওইটা যেভাবে গিটকে চিনিয়েছি এখানে by.py আমার ঠিক সিমিলারলি হচ্ছে চেনাইতে হবে। তো সেটার জন্য আমি কি করব, git add by.py এটা লিখব, ঠিক আছে। এরপর তুমি যদি দেখো git স্ট্যাটাস লিখো তাহলে দেখবা কি যে চেঞ্জেস টু বি কমিটেড আমার কি এই দুইটা ফাইল গ্রিন দেখাচ্ছে, অর্থাৎ এই দুইটা ফাইল গিট হচ্ছে চিনে, বুঝছি। আমি এখানে বারবার বলছি যে
গিট এখানে ফাইলগুলো চিনছে কিন্তু এখনো কিন্তু আপলোড করে নাই, বুঝছি। আপলোড করার জন্য আমার আরেকটা কমেন্ট ব্যবহার করতে হবে। তো এতটুকু আশা করি বুঝতে পারছি, বুঝছি। আচ্ছা, এখন আমরা যদি এরকম চাই যে আমার যে ফাইলগুলো আছে, ঠিক আছে, আমার যে ফাইলগুলো আছে এগুলো আমি একবারে হচ্ছে গিটকে চিনাইতে চাই, ঠিক আছে। অর্থাৎ আমি একটা একটা করে চিনাবো না, আমি একবারে চিনাবো, বুঝছি। সেটা করার জন্য আমার গিট অ্যাড স্পেস দিয়ে ডটটা দিতে হবে। ডট দিয়ে বুঝাচ্ছে যে আমার এই গিটহাব টেস্ট ফোল্ডারের মধ্যে যত ফাইল রয়েছে সব তুমি একবারে চিনে ফেলবা, ঠিক আছে। তাহলে আমি কি দেখতে পাবো হচ্ছে কি সবগুলা ফাইল একবারে চিনে ফেল, বুঝছি। এটা বোঝার জন্য একটা কাজ করি, আমরা হচ্ছে এইখানে আরেকটা ফাইল ক্রিয়েট করি, এটার নাম দিই হাই ডট পাই, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি যদি এই জায়গায় গিট স্ট্যাটাস দিই তাহলে দেখতে পাবো কি হাই ডট পাই এটা এখনো আনট্র্যাক, অর্থাৎ এটা এখনো গিট চিনে নাই। এবং উপরের দুইটা পাই কি যে ফাইল হচ্ছে যেহেতু গ্রিন করা, অর্থাৎ এই দুইটা ফাইল হচ্ছে চিনে ফেলছে, ক্লিয়ার। আচ্ছা, এখন এই কাজটা করার জন্য আমি যদি হাই ডট পাই এটা যদি আমি চাইলে এইভাবেও git add hi ডট পাই লিখতে পারি, ঠিক আছে। কিন্তু আমি এটা করবো না, আমি চাই হচ্ছে সবগুলা ফাইল ও একবারে চিনবে। সেটার জন্য আমার add ডট add স্পেস ডট, তাহলে দেখতে পারবো। এখন যদি আমি git স্ট্যাটাস দিই তাহলে দেখতে পারবো যে আমার সবগুলা ফাইলই গ্রিন দেখাচ্ছে, বুঝছি। তো এটা হচ্ছে কিভাবে আমি আমি যখন গিট অ্যাড দিব তার মানে আমার গিটের মধ্যে ও জাস্ট ফাইলগুলো চিনে রাখবে যে আমার এই ফাইলগুলা গিটহাবে আপলোড করতে হবে, এবং এই আপলোড করার বিষয়টাকে আমরা হচ্ছে কিউট করে পুশ বলি, বুঝছি। আমরা হচ্ছে টার্মিনালটা ক্লিয়ার করে ফেলি। তো এখন আমি আপাতত গিটকে যে যে ফাইলগুলো আপলোড করতে হবে সেগুলো চিনে রাখি, ঠিক আছে। তো আপলোড করার জন্য আমার যেটা করতে হবে, আমি যে রিপোজিটরিতে আমি আমার ফাইলটা আপলোড করতে চাই, ঠিক আছে, সেটার আমার দেখবে এখানে HTTP একটা লিংক দিবে রিপোজিটরিতে, অর্থাৎ এটা হচ্ছে আমার সেই রিপোজিটরির লিংক, বুঝছি। এটা হচ্ছে আমার সেই রিপোজিটরির লিংক, অর্থাৎ যে রিপোজিটরির নাম কি ছিল গিটহাব ইন্ট্রো, যেটা আমরা শুরুতে বানিয়ে নিয়েছি, বুঝছি। আমি জাস্ট এটা HTTP লিংকটা কপি করব। তোমরা অনেকে ভুল করে SSH লিংকটা কপি করো না, তাহলে এরর দেখা। তুমি যদি SSH এই অপশনটা ক্লিক করো তাহলে দেখবে এখানে SSH লিংকটা শো করতেছে, কিন্তু আমার লাগবে HTTPS লিংক। তো আমরা এই HTTPS লিংকটা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই লিংকটা হচ্ছে কপি হয়ে যাবে, বুঝছি। তো এটা হচ্ছে আমার রিপোজিটরি লিংক। আমার গিটহাবকে চেনাইতে হবে, আমার এখানে চেনাইতে হবে যে তুমি কোথায়, তুমি হচ্ছে কোন ফোল্ডারে গিটহাবের কোন রিপোজিটরিতে তুমি ফাইলটা আপলোড করতে চাও সেই লিংকটা আমার এখানে সেট করে দিতে হবে। তো সেটা সেট করার জন্য আমার লিখতে হবে git remote add origin এরপর হচ্ছে আমার এইখানে সেই লিংকটা আমি পেস্ট করে দিই, বুঝছি। পেস্ট করে আমি এন্টার দিব তাহলে দেখবো কি আমার রিমোট হচ্ছে এই জায়গায় অ্যাড হয়ে গেছে। এরপর ও চিনতে পারবে ও আসলে কোথায় থেকে পুশ করবে এবং কোথা থেকে পুল করবে, বুঝছি। এবং এটা আদৌ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা হচ্ছে গিট রিমোট মাইনাস ভি দিলে আসার কথা। হ্যাঁ, আমরা যদি গিট রিমোট মাইনাস ভি দিই তাহলে দেখতে পারবা আমার হচ্ছে রিপোজিটরির লিংকটা এখানে শো করতেছে, বুঝছি। অর্থাৎ তুমি এই লিংক থেকে ফেচ করবা এবং এই লিংকেই পুশ করবা, বুঝছি। অর্থাৎ তুমি এখান থেকে টানবা আবার এইখান দিয়েই পুশ করবা, বুঝছি। অর্থাৎ এই যে ফাইলগুলা ও যে চিনে রাখছে, এখন এইগুলা কই আপলোড করতে হবে সেটাও আমি গিটকে চিনিয়ে দিয়েছি, বুঝছি। তো এরপর আমাকে যেটা করতে হবে এই ফাইলগুলা আমার হচ্ছে যেই ফাইলগুলা গিটকে চিনিয়ে রেখেছি এগুলা হচ্ছে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য শুরুতেই হচ্ছে আমার কমিট করতে হবে, গিট কমিট -m। এখানে -m মানে হচ্ছে মেসেজ, আমার হচ্ছে একটা মেসেজও দিয়ে দিতে হবে। এই যে আমি চেঞ্জেস গুলা করছি, ঠিক আছে, এই চেঞ্জেস গুলা করার সময় এক একটা চেঞ্জ যখন আমি কমিট করব তখন আমার একটা মেসেজও লিখিয়ে দিতে হবে যে আমি আসলে এই ফাইলে কি চেঞ্জ করছি, বুঝছি। সেই মেসেজটা লেখার জন্য আমার -mটা লিখতে হবে এই যে, বুঝছি। এবং এরপর ডাবল কোটেশনের মধ্যে আমি মেসেজটা দিব, এখানে লিখলাম যে ফার্স্ট কমিট। এরপর যদি ইন্টার দাও তাহলে দেখাবে কি আমার এগুলা হচ্ছে কমিট করা হয়েছে,
অর্থাৎ এখন গিট হচ্ছে রেডি ফাইলগুলো আপলোড করার জন্য, বুঝছি। অর্থাৎ শুরুতে আমি গিট অ্যাড দিয়ে গিটহাবকে গিট অ্যাড যখন দিয়েছিলাম তখন আমি ওইগুলা গিট অ্যাড দেওয়ার মাধ্যমে কোন কোন ফাইলগুলা গিটে আসলে পুশ করবে সেগুলা চিনিয়েছি, ঠিক আছে। এরপর হচ্ছে আমার কি করতে হবে, সেগুলোকে কমিট করতে হবে, অর্থাৎ সেগুলো ফাইনালাইজ করতে হবে যে তুমি এই ফাইলগুলাই হচ্ছে গিটে পুশ করবে, বুঝছি। এখন পুশ করা মানে হচ্ছে আপলোড করা। তো এখন আমি গিটে যদি আপলোড করতে চাই তাহলে লিখবো গিট পুশ, ঠিক আছে। কিন্তু এখানে গিট পুশ লিখলে আমার একটা এরর দেখা, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিট পুশ না করে আমরা হচ্ছে এই টোটাল কমান্ডটা হচ্ছে কপি করে আমরা হচ্ছে এখানে লিখবো। এখানে জাস্ট হচ্ছে টোটাল কমান্ডটা কপি করে আমি হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিব। তো গিট পুশ কেন লিখলাম, আমি জানতাম এখানে এরর দেখাবে। তো এই টোটাল কমান্ডটা এই যে -set আপস্ট্রিম অরিজিন মাস্টার, ঠিক আছে। তো এইটা হচ্ছে অনেকে মনে থাকে না, তাই গিট পুশ লিখলে তোমরা এই এররটা দেখবা, তখন তোমাকে বলবে যে আপনি এই কমান্ডটা ব্যবহার করেন তাহলে পুশ করতে পারবেন, বুঝছি। আমরা এই জায়গায় গিট পুশ দিব। পুশ দেওয়ার পর তোমার কিন্তু এরকম তুমি যখন একদম ফার্স্ট টাইম হচ্ছে গিটে অ্যাক্সেস করার চেষ্টা করবা, তখন তোমাকে এই একটা হচ্ছে একটা তোমার কি বলবো একটা উইন্ডো আসবে এবং এখানে তোমাকে বলবে যে আপনি হচ্ছে কোন অ্যাকাউন্টে, আপনি যে অ্যাকাউন্টে হচ্ছে আপলোড করতে চান সেই অ্যাকাউন্টে হচ্ছে সাইন ইন করতে হবে, বুঝছি। এটা হচ্ছে ভিএস কোড থেকে সাইন ইন করতে হবে। এখানে কি বলছে দেখো, কানেক্ট টু গিটহাব, অর্থাৎ গিটহাব আমার কানেক্ট করতে হবে। তো সেটার জন্য আমরা এখানে দেখো সাইন ইন উইথ ইউর ব্রাউজার ক্লিক করি, ঠিক আছে। আমরা যদি সাইন ইন উইথ ইউর ব্রাউজার ক্লিক করি তাহলে দেখো আমার হচ্ছে ব্রাউজারটা ওপেন হয়ে যাবে এবং এইখানে দেখো ওপেন হওয়ার সাথে সাথে ও বেসিক্যালি হচ্ছে অথেন্টিকেট করে নিয়েছে এবং করে দেখো এই জায়গায় আমার পুশ করে ফেলছে, বুঝছি। এই জায়গায় দেখো আমার যে ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে গিটহাবে আপলোড করে ফেলছে, বুঝছি। আচ্ছা, এখন যদি আমি আমার গিটহাব রিপোজিটরিতে যাই এবং এখানে যদি রিফ্রেশ দেই তাহলে দেখো আমি ফাইলগুলো দেখতে পারবো এবং সবগুলাই দেখো এখানে একটা কমিট মেসেজ শো করতেছে যে ফার্স্ট কমিট, বুঝছি। আচ্ছা, এখন একটা কাজ করি, এই হ্যালো পাইয়ের এই জায়গায় এই হচ্ছে আমার হ্যালো পাই এবং এইখানে আমি আরেকটা লাইন অ্যাড করি, প্রিন্ট এখানে লিখলাম হচ্ছে বাই গিট, বুঝছি। এই যে দেখো আমি ফাইলটা আবার চেঞ্জ করলাম, চেঞ্জ করে তুমি যদি এটা সেভ করো Ctrl+S দিয়ে, ঠিক আছে, আমার ফাইলটা চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু মেইন ফোল্ডারে, আমার পিসি ডেস্কটপের মেইন ফোল্ডারে কিন্তু আমি ফাইলটা চেঞ্জ করছি। কিন্তু এখানে একটা মজার জিনিস দেখো, আমি যদি আমার রিপোজিটরির এই hello.py-তে যাই তাহলে দেখবো কি আমার কিন্তু এই নতুন লাইনটা, যে লাইনটা আমি অ্যাড করছি সেটা কিন্তু শো করতেছে না, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে আমি যে চেঞ্জটা করছি সেই চেঞ্জটা এখনো আমার গিটহাবের রিপোজিটরিতে আমি কমিট করি নাই, ঠিক আছে, অর্থাৎ পুশ করি না, আপলোড করি না। এই কারণে হচ্ছে আমার এই সেকেন্ড লাইনটা কিন্তু আমার এই রিপোজিটরির hello.py-তে কিন্তু শো করতেছে, বুঝছি। তো এটা করার জন্য কি করতে হবে, আমার সেম প্রসেস গুলো ফলো করতে হবে, বুঝছি। সেম প্রসেসটা ফলো করার জন্য কি করতে হবে, আমি শুরুতে আমার কি যে ফাইলটা আমার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, আমি সেটাকে হচ্ছে স্টেজিং করতে হবে। তো সেটা করার জন্য হচ্ছে গিট অ্যাড, আমি যদি ফাইল নেমটা দিই hello.py তাহলে দেখবো কি স্টেজিং করা শেষ, বুঝছি। এবং এরপর আমার হচ্ছে কমিট করতে হবে গিট কমিট -m এবং এই জায়গায় মেসেজ দেই যে অ্যাডেড নিউ লাইন, ঠিক আছে, অর্থাৎ এটা কমিটও হয়ে গেছে। এরপর আমার গিট পুশ করতে হবে, গিট পুশ দিলে হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি যদি এই জায়গায় রিফ্রেশ দিই তাহলে দেখো আমার কিন্তু সেকেন্ড লাইনটা চলে আসছে, বুঝতে পারছো, আমার দেখো সেকেন্ড লাইনটা কিন্তু চলে আসছে, ক্লিয়ার। আচ্ছা, তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমরা গিটহাবে যে কোনো প্রোগ্রাম যেগুলো আমরা চেঞ্জ করব বা যে কোনো ফাইল আমি চাইলে হচ্ছে এইভাবে গিটহাবের মাধ্যমে হচ্ছে ট্র্যাক করতে পারবো। তো গিটহাব ইউজ করলে যে বেসিক্যালি সুবিধা হচ্ছে যে আমি আমার প্রোগ্রামটা খুব সহজে ট্র্যাক করতে পারবো, মনিটর করতে পারবো, অর্থাৎ এখানে কোনো চেঞ্জেস আসলে সেগুলো আমি হচ্ছে খুব সহজেই মনিটর করতে পারবো।
বুঝছি। এবং এই গিটহাবে আপলোড করে রাখা কোড দেখবা যে যুগ যুগ ধরে তোমার সাথেই থাকতেছে, এবং জবে দেখবে এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট। তোমার গিটহাব অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমরা আর একটা জিনিস দেখবো, যে আমরা এখানে বেসিক্যালি কি দেখলাম, আমরা হচ্ছে আমার ডেস্কটপ থেকে গিটহাব রিপোজিটরিতে আমি হচ্ছে ফাইল আপলোড করা দেখবো, বুঝছি। এখন আমরা আর একটা এক্সাম্পল দেখি। সাপোজ মনে করো বাই ডট পাই, ঠিক আছে, বাই ডট পাই আমি আর একটা লাইন এড করব, যে প্রিন্ট দিস ইজ বাই ডট পাই ফোল্ডার, সরি ফাইল। এরপর আমি এটা সেভ করি এবং দেখবা আমার কিন্তু বাই ডট পাই এ একটা হচ্ছে কি মডিফিকেশন হয়েছে, এই কারণে আমার এখানে এন দেখাচ্ছে, ঠিক আছে, ফাইলটা এন দেখাচ্ছে, অর্থাৎ মডিফাইড, দিস ফাইল ইজ মডিফাইড, বুঝছি। কিন্তু আমি যদি এখানে নিউ একটা ফাইল ক্রিয়েট করতাম, সাপোজ মনে করো abc ডট পাই, ঠিক আছে, তাহলে এখানে দেখাবে হচ্ছে ইউ মানে আনট্র্যাক, ক্লিয়ার, এই ফাইলটা এখনো গিট ট্র্যাক করতেছে না, বুঝছি। আচ্ছা, তো যাই হোক, আমরা বাই ডট পাই ফোল্ডারে চলে যাই এবং এরপর দেখো আমরা এই লাইনটা অ্যাড করছি, অর্থাৎ এটা মডিফাই হয়েছে। তো এটা হচ্ছে আমার গিটকে চিনাইতে হবে, সেটা করার জন্য গিট, যেহেতু আমরা এখানে দেখো দুইটা ফাইলে চেঞ্জ করছি, একটা নতুন একটা ফাইল তৈরি করছি, পাশাপাশি বাই ডট পাই এক ফাইলটা এডিট করছি। তো এই কারণে আমরা হচ্ছে যেহেতু মাল্টিপল ফাইল হয়ে গেছে, তাই আমরা হচ্ছে গিট অ্যাড স্পেস ডট দিব, তাহলে একবারে সবগুলা ফাইল গিট হচ্ছে চিনে ফেলবে, বুঝছি। আচ্ছা, এরপর আমি যদি git commit -m, এরপর যদি আমি এখানে কমিট করব, অর্থাৎ এটা হচ্ছে গিট পর্যন্ত পৌঁছাবো, তো সেটা করার জন্য আমার হচ্ছে এই জায়গায় একটা কমিট করতে হবে এবং কমিট মেসেজ দিই যে ওয়ান ফাইল এডেড, ওয়ান ফাইল মডিফাইড। তো মেসেজটা যতটা ছোট হবে ততই হচ্ছে আসলে ভালো, ঠিক আছে। এরপর আমি ইন্টার দিই, তাহলে এখানে দেখো টু ফাইলস চেঞ্জ এবং ওয়ান ফাইল ইনসারশন মানে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। টু ফাইল চেঞ্জ মানে কি, দেখো কোন কোন, এই যে দেখো টু ফাইল চেঞ্জ হয়েছে, অর্থাৎ দুইটা ফাইল কি, একটা হচ্ছে এই যে এখানে দেখো ফোল্ডারটা, এই যে এখানে দেখো আমি কি এবিসি ফাইলটা হচ্ছে এবিসি ফাইলটা ক্রিয়েট করছি, তাই এটাও একটা, আর বাই ফাইলটা চেঞ্জ করছি, তাই দেখাচ্ছে কি টু ফাইল চেঞ্জ আর ওয়ান ফাইল ইনসারশন, অর্থাৎ ওই ওয়ান ফাইল ইনসারশন বেসিল কি এবিসি ফাইল, বুঝছি। এখন যদি আমি গিট পুশ দেই, তাহলে দেখবা আমার কি টোটাল আপলোডটা কমপ্লিট হয়ে গেছে, ক্লিয়ার। এবং এরপর যদি আমি আমার রিপোজিটরিতে যাই, আমি যদি গিটহাব আমার গিটহাব ইন্ট্রো রিপোজিটরিতে যাই, তাহলে দেখো আমার এখানে কি সবগুলা ফাইলই শো করতেছে এবং দেখাচ্ছে কি ওয়ান ফাইল অ্যাডেড এবং ওয়ান ফাইল মোড, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এই ছিল হচ্ছে কিভাবে তুমি ভিএস কোডের মাধ্যমে গিটহাবে যে কোনো ফাইল পুশ করবে। এখন ধরো যে তুমি তোমার রিপোজিটরি থেকে যে কোনো একটা ফাইল মডিফাই করো, ঠিক আছে। সাপোজ মনে করো এই এবিসি ফাইলটা আমি ওপেন করি এবং এটা ওপেন করে এখানে এডিট অপশন আছে, দেখো এডিট দিস ফাইল। আমি মনে করি এখানে ফাইলটা এডিট করব, যে মনে করো প্রিন্ট দিস ফাইল ইজ বিং এডিটেড, অর্থাৎ এডিটেড করা হচ্ছে। আমি যদি এখন এটা করি, এরপর যদি কমিট করি, কমিট চেঞ্জেস, এখানে কমিট মেসেজটা তুমি যদি ম্যানুয়ালি রিপোজিটরিতে কমিট করো, তাহলে তুমি এইভাবে কমিট করতে পারবে, এখানে কমিট চেঞ্জেস দিলে। তো এখন দেখতে পারবো আমার কমিটটা হয়ে গেছে। এখন যদি আমি মূল পেজে আসি, মেইন পেজে আসি, তাহলে দেখতে পারবা যে আপডেট, এটা হচ্ছে কি মেসেজ দেখাচ্ছে যে আমি এই ফাইলটা কেবল আপডেট করছি, ঠিক আছে। এবং এখানে ক্লিক করলে দেখবা যে একটু আগে যে আপডেট করছিলাম এই ম্যানুয়ালি, সেটা আমাকে এখানে শো করতেছে, বুঝছি। আচ্ছা, এখন কিন্তু দেখবা তুমি যদি তোমার ভিএস কোডে যাও, তাহলে দেখবা abc.py এখানে কিন্তু কোনো লাইন দেখাচ্ছে না, বুঝছি। আমি কিন্তু আমার রিপোজিটরিতে চেঞ্জ করছি, কিন্তু সেই চেঞ্জটা কিন্তু আমার ভিএস কোডের মেইন ফাইলে কিন্তু আসতেছে, ক্লিয়ার।
এখন এই কাজটা করার জন্য, অর্থাৎ কেন আসে নাই, কারণ হচ্ছে আমি এখনো আমার মেইন ফোল্ডার থেকে, রিপোজিটরি থেকে আমি কোনো ফাইল মেইন ফোল্ডারে সিঙ্ক করিনি, বুঝছি। অর্থাৎ আমার চেঞ্জ হয়েছে মেইন রিপোজিটরিতে, কিন্তু ফোল্ডারে এখনো চেঞ্জ আসে নাই। তো এই চেঞ্জটা আনার জন্য, অর্থাৎ এই যে আমার abc.py ফোল্ডার ফাইলটা যে চেঞ্জ হয়েছে, এটা আমার মেইন ফোল্ডারে যদি আমি আনতে চাই, তাহলে সেটা করতে হবে। সেটা কিভাবে করব, সেটা হচ্ছে git pull origin master, ঠিক আছে। তো git pull করলে তুমি দেখবে আমার কিন্তু এই যে এই ফাইলটা দেখো চলে আসছে, ঠিক আছে। দেখবো যে পুল রিকোয়েস্ট ডান, আমার হচ্ছে এই ফাইলটা কি এই মেইন ফাইল থেকে কিন্তু ও টেনে ধরে নিয়ে আসছে, বুঝতে পারছি। অর্থাৎ অনেক সময় দেখবা যে একটা রিপোজিটরিতে অনেকজন হচ্ছে কাজ করে, ঠিক আছে। তো দেখা যায় হচ্ছে তোমার সবসময় সিঙ্ক করার জন্য তোমার হচ্ছে ওই রিপোজিটরিতে চেঞ্জ হয়েছে, কিন্তু তোমার ডেস্কটপের মেইন ফোল্ডারে কোনো চেঞ্জ আসে না, ঠিক আছে। তো সেটা করার জন্য আমার সবসময় কি ওই দুইটা জিনিসে আপ টু ডেট রাখতে হয়। তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে গিট পুলটা ব্যবহার করি, বুঝতে পেরেছি। তো গিট পুলটা কখন ব্যবহার করব, যখন তুমি মেইন রিপোজিটরি থেকে কোন একটা চেঞ্জেস গুলা তোমার ডেস্কটপের ফোল্ডারে আনতে চাও, বুঝছি। সোজা কথা বলতে পারো ডাউনলোড করা, পুশ করা যদি আপলোড হয়, তাহলে পুল করা হচ্ছে ডাউনলোড, ঠিক আছে। এইভাবে কম্পেয়ার করতে পারো। তো সেটার জন্য আমরা পুল, এই যে গিট পুল অরিজিন মাস্টার, ঠিক আছে। তাহলে মাস্টার ব্রাঞ্চ থেকে আমার হচ্ছে যে চেঞ্জেস গুলো রয়েছে সেগুলো হচ্ছে পুল করব, ক্লিয়ার। তো এইভাবেই হচ্ছে খুব সহজে আমরা ভিএস কোড থেকে গিটহাবে যে কোনো খুবই সহজে হচ্ছে যে কোনো প্রোগ্রাম পুল অথবা পুশ করতে পারি, বুঝতে পেরেছি। তো এইভাবেই হচ্ছে যাতে প্রতিবার যে কোনো প্রোগ্রাম, ছোটখাটো যে প্রোগ্রামই লেখো না কেন, আমাদের চেষ্টা করা উচিত ওই প্রোগ্রামগুলো হচ্ছে গিটহাবে আপলোড করে রাখা। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার দিন শেষে খুবই সুন্দর একটা গিটহাব প্রোফাইল প্রতিনিয়ত হচ্ছে আপ টু ডেট থাকবে, এবং এই জিনিসটা জব সেক্টরে খুবই কাজে দিবে। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোন একটা ভিডিওর টপিক নিয়ে। ধন্যবাদ।